সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনা করব গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে জব সার্কুলার আছে সেটি নিয়ে। তো প্রথমেই এখানে আমরা পদগুলো দেখে নিই, তারপর আমরা নিয়মাবলীটি দেখে নেব। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 নম্বর গ্রেডের পদ, এখানে শূন্য পদের সংখ্যা 2টি। ডান পাশে খেয়াল করুন, এখানে যে যোগ্যতা দেওয়া আছে সেই যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে। এখানে আবেদন করার জন্য টাইপিং স্পিড দরকার হবে। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, এটা বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু। এখানে 7টি পদ আছে, এখানে পদের সংখ্যা কিন্তু বেশ ভালোই। এরপরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ আছে 5টি। সাউন্ড মেকানিক, এখানে 5টি। ড্রাইভার 35টি, অনেকগুলো পদ আছে। গাড়ি চালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ মোটর গাড়ি, ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এরপর আছে এমএল সারেং, গ্রেড 15, এখানে পদ আছে 1টি। এমএল ড্রাইভার গ্রেড 15, এখানে 1টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 41টি। ঘোষক 16 নম্বর গ্রেডের পদ, এখানে আছে 42টি। ডায়নামো মেকানিক 16 নম্বর গ্রেডের পদ, পদ আছে 1টি। ফ্লুট প্লেয়ার মানে বংশীবাদক, এখানে আছে 2টি। সহকারী সাইন অপারেটর, এখানে পদ আছে 1টি। এপিই অপারেটর, এখানে আছে 91টি, এখানে অনেকগুলো পদ আছে। এটি 18 নম্বর গ্রেডের পদ। অফিস সহায়কও আছে অনেক, 113টি। নিরাপত্তা প্রহরী 47টি, পরিচ্ছন্নতা কর্মী 3টি। আবেদনের জন্য এবার যে শর্তাবলীগুলো আছে সেটি বলে দিচ্ছি। 1/7/2022 তারিখে বয়স সীমা হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আর বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তবে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছরই বহাল থাকবে। এরপরে আরও যে শর্তাবলীগুলো আছে এগুলো আপনারা আবেদনের পূর্বে অবশ্যই ভালো করে দেখে নেবেন। আবেদনের জন্য আপনাদেরকে আসতে হবে mcd.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি এসে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 25 আগস্ট 2022 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পর আপনারা 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS করে আপনারা আবেদনের ফি জমা দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা যারা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।